হাজিরিনে মাজলিস মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন স্ত্রী শুধু নয়, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, পালিয়ে যাবে তার সন্তান সন্ততিরা। যাদের সুখের চেষ্টায় আপনি তামাম জীবনটা পানি করে ফেললেন, হাসরের ময়দানে সেই সন্তান আপনাকে দেখে পালাবে। বাবার সাথে দেখা হলে যদি বাবা নেকি যায়, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সেদিন যার যার আমলনামা সে নিজেই হাসরবাসীকে সবার সামনে পাঠ করে শুনিয়ে দেবে। ও ভাইরা আমার, মনে রাখুন, আপনি বলতে পারেন হুজুর আমি তো পড়তে জানি না। পড়তে না জানলেও আল্লাহ ওই আমলনামা পড়বার মতো ক্ষমতা তাকে দিবেন। শুনছেন নাকি? ওই আমলনামা আমার আল্লাহ পড়বার মতো ক্ষমতা প্রত্যেককে দিবেন, এবং তামাম হাসরের ময়দানের মানুষগুলোকে যার যার আমলনামা সে নিজেই পড়ে শুনিয়ে দেবে। হাজিরিনে মাজলিস মনে রাখুন, আমার আল্লাহ সূরা হাক্কার, আমি যে আয়াতটা পড়ছিলাম সূরাতুল হাক্কার ভিতরে যে আয়াতটা শোনাচ্ছিলাম 18 নম্বর আয়াত, মহান আল্লাহ ওই আয়াতে জানিয়েছেন, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, মহান আল্লাহ জানিয়েছেন সেদিন যার যার আমলনামাগুলো তাদের কাছে পেশ করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, না 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 না, কোন বান্দার নেকি কিংবা কোন গুনাহের কাজ সেদিন গোপন করা হবে না। সব তাতে সে রেজিস্টার ভুক্ত দেখতে পাবে, দেখবে ছোট থেকে ছোট আর বড় থেকে বড়, যা যা দুনিয়ায় করেছিলুম সব আছে। এই দৃশ্য দেখে পাপিষ্ঠরা কি বলবে জানেন? يقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। পাপিষ্ঠরা বলবে, ইয়া ওয়াইলাতানা, আফসোস আমাদের জন্যে, আমরা তো দুনিয়ায় শুধু পাপের কাজটাই করেছিলাম। আলেমরা এসে নামাজের কথা বলতেন, রোজার কথা বলতেন, যাকাত বুঝে দেওয়ার কথা বলতেন, সামর্থ্য থাকলে হজ করার কথা বলতেন। আলেমরা এসে বলতেন গান শোনা চলবে না, সিনেমা দেখা চলবে না, বাজনা বাজানো চলবে না, জেনা ব্যভিচার চলবে না, অনাচার অত্যাচার চলবে না, জুলুমবাজি চলবে না, কোন রকম কোন পাপের কাজ চলবে না। আমরা আলেমদের কথা দুনিয়ায়, হায় আফসোস, আমরা আলেমদের কথার কোনো মূল্যায়ন করিনি। আজকে আফসোস আমাদের জন্য। ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন ধরনের আমলনামা, এটা আবার কেমন রেজিস্টার, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, যাতে ছোট থেকে ছোট কোনো কাজ বাদ যায়নি, আবার বড় থেকে বড় কোনো কাজও বাদ যায়নি। ছোট বড় কোনো ভালো মন্দ কোনো কাজই যাতে বাদ যায়নি। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াজাদু মা আমিলু হাদিরান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াজাদু, তারা দেখতে পাবে, মা আমিলু হাদিরান, তারা দুনিয়ার জীবনে যে আমল করেছে সব আমল ওই রেজিস্টারের ভিতরে তারা দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, মহান আল্লাহ জানিয়েছেন আর তোমার রব কারোর উপরে জুলুম করেন না। যে আপনি পাপ করেছেন এতটা,
আর আল্লাহর ফেরেশতারা রেজিস্টারে লিখেছে এতটা। আল্লাহ বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, অথবা আপনি নেকির কাজ করেছিলেন এতটা, ফেরেশতায় লিখেছে এতটা, কে সেরাম হবে না। আল্লাহ বলেন ওয়াজাদু মা আমিলু হাদিরান, তারা যা করেছে দুনিয়ায় সব ওই রেজিস্টারে, ওই কিতাবের ভিতরে, ওই আমলনামার ভিতরে তারা দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর তোমার রব কারোর উপরে জুলুমকারী নয়, তোমার রব কারোর প্রতি অত্যাচারী নয়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন না। শোনেন আপনারা, উত্তর কোদালিয়া গ্রামের মানুষ, আমি এই কথাগুলো বলে জাস্ট আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাচ্ছি যে অন্তত পাপের কাজগুলো ছেড়ে একটু হলেও নেকির কাজের প্রতি ধাবিত হন। চলেন এবার সূরা হক্কার সেই 18 নম্বর আয়াত আবার পড়ি, 18, 19, 20 যতদূর সম্ভব পড়ি। চলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের আমলনামাগুলি তোমাদের কাছে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কাছে কোনো কিছুই সেদিন গোপন করা হবে না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব তোমরা তোমাদের আমলনামার ভিতরে দেখতে পাবে। মহান আল্লাহ জানিয়েছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, শোনো বান্দা, সুতরাং যাদের ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, মহান আল্লাহ জানিয়েছেন যাদের আমলনামা ডান হাতে পেশ করা হবে। মন দিয়ে শুনুন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু, মহান আল্লাহ জানিয়েছেন যাদের আমলনামা সেদিন পেশ করা হবে ডান হাতে। ডান ডান ইব্রাহিম ভাই, আমি স্টেজে, এখন স্টেজ টাইম না, এখন রাত্রি। জি, সুতরাং যাদের আমলনামা ডান হাতে পেশ করা হবে, মহান আল্লাহ জানিয়েছেন ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তারা তাদের আপনজনদের কাছে ফিরে এসে বলবে, এই দেখো আমার আমলনামা, এই দেখো আমার মুক্তির সনদ, আমি আল্লাহর কঠিন পরীক্ষায় পাশ করে গেছি। আর একটু মন খুলে বলেন, যাদের আমলনামা ডান হাতে দিবেন আল্লাহ, তারা তাদের আপনজনদের ডেকে বলবে, এ দেখো আমি পাস করে গেছি, আল্লাহ আমায় মুক্তির সনদ দিয়েছেন, আল্লাহ আমায় নাজাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ আমার জান্নাতে যাবার ছাড়পত্র দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, এই দেখো দেখো দেখো, যেমন এই মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে যেদিন রেজাল্ট হয়, যারা পাস করে ভালো নম্বর পায়, বাড়ি এসে মার্কশিটটা সবার দেখায় আর বলে, এ দেখ অঙ্কে এই আমার মার্কশিট দেখলি কত ভালো রেজাল্ট হয়েছে আমার, আমার এই মাধ্যমিকে ম্যাথে 99 পেয়েছি, আর তাহলে লাইফ সায়েন্সে 100, ফিজিক্সে 98, জিওগ্রাফিতে 97, ইংলিশটা একটু খারাপ হয়েছে তাও 90 পেয়েছি, দেখ কত ভালো রেজাল্ট আমার। যারা পাস করে তারা দেখায়, আর যারা ফেল করে, জোর করে বলেন, না তারা এসে একটু ঘুরিয়ে বলে, বলে ব্যাক পেয়েছি, কি পেয়েছি, ব্যাক।
আল্লাহ ওইটাই বলতেছেন কোরআনে যে তারা তাদের আপনজনদের কাছে এসে বলবে এই দেখো আমি না ছাড়পত্র পেয়ে গেছি জান্নাতে যাওয়ার। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহর ওই বান্দা বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কারণ আমি দুনিয়াতে বিশ্বাস করতাম আমার আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে আমার তামাম জীবনের হিসাব একদিন দিতেই হবে। কি বলবে? বলবে আমি তো এমনি দুনিয়ায় বিশ্বাস করতাম যে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমাকে একদিন হিসাব দিতেই হবে, আমি কাজ কাম যা করতাম সেই অনুযায়ী করতাম, তাই দেখো আজকে আল্লাহর হিসাব নিকাশে আমি ছাড়পত্র পেয়ে গেছি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, মহান আল্লাহ জানিয়েছেন সে অত্যন্ত স্বাচ্ছন্দ্যতা বোধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ তাকে সুউচ্চ জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি পরের অংশটা বলছি, আগের অংশটা আর বলবো নি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিন্তু যাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে। কিছু মানুষ রয়েছে যাদের আমলনামাটা তাদের বাম হাতে তুলে দেওয়া হবে, মহান আল্লাহ জানিয়েছেন, আর যাদের আমলনামা তাদের বাম হাতে তুলে দেওয়া হবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যাদের আমলনামা বাম হাতে তুলে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন সে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, কতই না ভালো হতো যদি আমলনামাটা আমাকে দেওয়াই না হতো। ভালো হতো যদি আল্লাহ আজকে আমলনামা আমায় না দিতেন। শুনছেন নাকি? কি বলবে? আমলনামা যদি আল্লাহ আমায় না দিতেন, কতই না। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, মহান আল্লাহ জানিয়েছেন, আবার জানিয়ে দিয়েছেন যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে ওরা আবার বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া ওয়ালা মাদরি মা হিসাবিয়া, কতই না ভালো হতো যদি আমার হিসাব না হতো, যদি মোটেই আল্লাহ হিসাব নিকাশ না নিতেন, কতই না আমার জন্য ভালো হতো। আফসোস আমার জন্য, আমার আল্লাহ যদি আমায় হিসাব না নিতেন। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা গানা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। মোল্লা গান, এদিকে আমার দিকে মোল্লা গান ভাই, আমি কোরআনের আয়াত ছাড়া অন্য কিছু বলছি না আপনাকে। কোন গল্প, কোন ঘটনা, কোন ইতিহাস, কোন জীবনী কিছুই না। কি বলবে? আরো বলবে ওলামাদুরি মা হিসাবিয়া, আমার হিসাবটা না হলেই আজকে ভালো হতো। এরপরে আবার বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আফসোস আমার জন্য, আমার মওতটাই যদি আমার জন্য শেষ কথা হতো। এই দুনিয়ায় এমন কিছু মানুষ রয়েছে যারা এটা বিশ্বাস করে যে আমি মরে যাব, পচে যাব, খসে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, আর কিছুই হবে না। ঠিক ওই কথাটাই ওরা হাসরের ময়দানে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মওতটাই যদি হতো আমার শেষ কথা। ভালোই হতো, ভালোই হতো। এই পৃথিবীতে কিছু মানুষ আছে ভাই যারা এই পরকাল বিশ্বাস করে না, বিশ্বাস করলেও বিশ্বাসটা তাদের মুখে, আত্মিক বা আন্তরিক বিশ্বাস তাদের, জোরে বলুন, আন্তরিক বা আত্মিক বিশ্বাসটা তাদের নেই, যে কারণে
ইসলাম বিরোধী কার্যকলাপ করা তাদের জন্য হয়ে যায় খুব সহজ। কিন্তু আল্লাহ পাকের কোরআন জানিয়েছে 28 পারা সূরা তাগাবুনের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু কুল বালা রাব্বি লাতুবাসুন্না সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। মহান আল্লাহ জানিয়েছেন জামাল্লাযীনা কাফারু, কাফেররা এটা বিশ্বাস করে, আল্লা ইউবাসু, কাফেররা বিশ্বাস করে এমনটা আমরা জানো বললাম আল্লাহ কাফেররা কে বিশ্বাস করে। মহান আল্লাহ বললেন আল্লা ইউবাসু, কাফেররা বিশ্বাস করে আল্লাহ কখনোই তাদেরকে ওঠাতে সক্ষম নয়। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। কাফেররা বিশ্বাস করে যে আল্লাহ বাস ঘটাতে সক্ষম নন, পুনরুত্থান ঘটাতে সক্ষম, জোর করে বলেন, সক্ষম নয়। কারা বিশ্বাস করে? কাফেররা। কি বিশ্বাস করে? যে আল্লাহ কবর থেকে আর ওঠাতে পারবে না। শুধু একটা হাদিস, হাদিস শরীফ বিবরণ দিয়েছে আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس حفاة عراة غرلا। সাউন্ড সিস্টেমটা আরেকটু ভালো হতে ভালো হতো, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। ইহশারুন নাসু হুফাতান উরাতান গুরলান। নবী আমার জানিয়ে দিয়েছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের বর্ণনাকারিনী। হাদিসটা একটু মন দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা জানিয়েছেন, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, আমার নবী জানিয়েছেন, ইহশারুন নাসু, হাসরের ময়দানে মানুষদিগকে উত্থিত করা হবে, পুনরুত্থান ঘটানো হবে, মানুষকে কবর থেকে তোলা হবে। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, হুফাতান, খালি পায়ে, হুফাতান, খালি পায়ে। যেদিন আমরা হাসরের ময়দানে উঠব, কারোর পায়ে কোনো জুতো থাকবে না। পয়সাওয়ালা লোক যারা, খুব প্রভাবশালী লোক যারা, তাদের পায়ে থাকবে? কথা হয় না। হ্যাঁ, অহংকার কিসের? টাকার অহংকার তো তুমি চোখ ডুবলি শেষ। তো দুনিয়া তো কারোর জন্য চিরস্থায়ী দুনিয়া নয়, দুনিয়া সবার জন্য তো ক্ষণস্থায়ী দুনিয়া। কারো বা 40, কারো বা 45, কারো বা 50, কারো বা 60, কারো বা 70, কারো বা 80, কারো বা 90, খুব বেশি বেশি হলে কারো বা 100, কারো বা তার চেয়ে বেশি, আবার কারো বা তার চাইতে কম। দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়ায় টাকার গরম কিসের? টাকার অহংকার কিসের? বাড়ির অহংকার কিসের? রূপ লাবণ্যের অহংকার কিসের? চিরস্থায়ী যদি দুনিয়া হতো, তবেই তো অহংকার করলে খানিকটা হয়তো মানানসই হতো। হাজিরিনে মাজলিস, মনে রাখো, নবী আমার জানিয়ে দিয়েছেন, তোমরা যখন হাসরের ময়দানে উঠবা, ইহশারুন নাসু হুফাতান উরাতান, কারোর পায়ে কোনো জুতো থাকবে না, ধনীর পায়েও থাকবে না, গরিবের পায়েও থাকবে না, সবাই খালি পায়ে হাসরের ময়দানে উঠবে। নবী আমার আবার জানিয়েছেন হুফাতান উরাতান, প্রিয় নবী আমার আবার জানিয়েছেন, সম্পূর্ণ খালি দেহে, জামা কাপড় থাকবে না কারোর গায়ে, সম্পূর্ণ উলঙ্গ অবস্থাতে উঠবে। তাহলে হুফাতান, হুফাতান খালি পায়ে, উরাতান জামা কাপড়হীন।
কারোর পরনে কোনো জামা কাপড়, কথা বলেন না, এও তো কোরআনে আছে। মহান আল্লাহ জানিয়েছেন কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, মহান আল্লাহ জানিয়েছেন আমি ঠিক সেইভাবে তাদেরকে হাসরের ময়দানে ওঠাবো প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম। ওই হাদিসটা চলুন আরেকবার শুনে নেই। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আম্মা জান আয়েশা বলেন আমি আমার নবীকে বলতে শুনেছি, আমার নবী জানিয়েছেন ইহশারুন নাসু, মানুষ দিকে হাসরের ময়দানে ওঠানো হবে হুফাতান, খালি পায়ে, উরাতান, জামা কাপড়হীন অবস্থায়, মানে উলঙ্গ দেহে। এরপরে নবী আমার জানিয়েছেন গুরলান, গুরলান শব্দের বাংলা মানে হলো খাতনাবিহীন অবস্থায়, কারোর খাতনা দেওয়া থাকবে না। অন্য ধর্মের মানুষদের খাতনা নাই বা দেওয়া হোক, অন্তত মুসলিম পরিবারে যারা বাস করেন তাদের তো খাতনা, মুসলিম পরিবারের পুরুষ সন্তান যারা তাদের তো খাতনাটা দেওয়া হয়, হয় না? হয় না? কথা বলেন না কেন? হয় না? খাতনা দেওয়া হয়। কিন্তু হাসরের ময়দানে আমরা যেদিন উঠব সেদিন কারোর কোনো খাতনা দেওয়া থাকবে না। ওই চামড়া কার কবে কেটেছে এখন সব পুরোনো মনে করতে পারবো না, পারবো? আরে হ্যাঁ না বলে না, পারবো? তারপর ওই চামড়া কোথায় আছে এখন আমরা জানি? আরে বাবা, আমাদের যখন খাতনা হয়েছিল ওই চামড়া কেটে কোথায় ফেলে দিয়েছিল তার কোনো খবর আর এখন আছে? আমরা কেউ জানি না, কিন্তু ওই চামড়া কোথায় আছে আমার আল্লাহ জানেন। হাসরের ময়দানে যখন উঠব তখন ওই চামড়াটা আবার ওখানে আল্লাহ জুড়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। ওই চামড়া যদি আল্লাহ খুঁজে আনতে পারেন, শুনছেন নাকি? ওই চামড়া আল্লাহ যদি খুঁজে বার করে আবার ওখানে জোড়া লাগিয়ে দিতে পারেন, আল্লাহ এই কবর থেকে আমাদের দেহ মাটির সাথে মিশে গেলেও বার করতে পারবে না? ওটাই আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়েছেন কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, মহান আল্লাহ জানিয়েছেন আমি সেইভাবে মানুষকে পুনরুত্থান ঘটাবো যেভাবে মানুষকে প্রথমবার তৈরি করেছিলাম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, প্রথমবার দুনিয়ায় যখন আমরা এসেছিলাম তখন আমাদের পরনে কারোর জামা কাপড় ছিল না, কারোর পায়ে জুতো ছিল না, কারোর সেদিন খাতনা দেওয়া ছিল না। ঠিক ওই একই কায়দায় মহান আল্লাহ কবর থেকে হাসরের ময়দানে তুলবেন। সূরা ইয়াসিন পড়ে দেখবেন, সূরা ইয়াসিন। ভাই যদিও বর্তমান সমাজে কোরআনের অশোনা মানুষের সংখ্যা খুব কম, কারণ কেসা কাহিনী বললে সহজে বোঝা যায়, সহজে, ঠিক না? না দেরি হয়? আর কোরআন বুঝতে একটু মাথা লাগাতে হয়, তারপরে কোরআন বোঝা যায়। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। সূরা ইয়াসিনে আছে দ্বিতীয় ফুৎকার যখন হবে আল্লাহ বলেন কবর থেকে সবাই উঠে পড়বে। কবর থেকে, হ্যাঁ, ওই দ্বিতীয় ফুৎকারের পরে আল্লাহ হালকা বৃষ্টি নাযিল করবেন। শুনছেন নাকি? কি নাযিল করবেন?
হালকা বৃষ্টি। আচ্ছা ধরেন বছরখানি পানি হয় না এলাকায়, কোন একটা এলাকায়, আমাদের এলাকায় ধরেন, আল্লাহ না করুন তা, বছরখানি যদি পানি না হয় তা মাঠে যা আছে সব মরে যাবে। হ্যাঁ না বলেন? হ্যাঁ। এবার 1 বছর পরে একটা ঝাড়া বর্ষা হলো, ঘাস ফাঁস যা ছিল সব ধুলো হয়ে গেছে, তাই তো? 1 বছরে পানি হয়নি মানে ধুলো হয়ে গেছে, আবার নতুন করে ঘাস গজাবে তো, গজাবে না? হ্যাঁ। তো আল্লাহ ওই রকম পানি নাজেল করবেন একটুখানি, আর ওই পানি নাজেলের পরেই কবর থেকে যার যার মতো সব উঠে পড়বে। আমিও আপনিও এই এরকম দেহ নিয়ে উঠে পড়ব। এবার কি শুরু বলেন দিন? বিচার। কি শুরু? জোর করে বলেন। দুনিয়ার পাপী রূপগুলো বুঝতে পারবে কবর থেকে যখন আমার আল্লাহ তুলবেন, পাপিষ্ঠ লোকেরা বুঝতে পারবে, তাই ওরা তখন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাইদাহুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা, ওরা তখন বলবে, আয় আফসোস আমাদের জন্য, আফসোস আমাদের জন্য, মান বাআসানা মিন মারকাদিনা, এই কবর থেকে আমাদেরকে ওঠালো, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে এই কবর থেকে ওঠালো। এবার তো আমাদের বিচার শুরু হবে, আর বিচার শুরু হলেই তো জাহান্নাম। তাই ওরা বলবে, আয় আফসোস, কে আমাদের ওঠালো কবর থেকে। মহান আল্লাহ জানিয়েছেন, হাযা মা ওয়াদার রহমান, মহান আল্লাহ জানিয়েছেন এটা রহমানের ওয়াদা, এটা রহমানের প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আরে বলুন না, কার ওয়াদা? রহমান কে? রহমান মহান আল্লাহ বলবেন, হাদা মা ওয়াদার রহমান, এটা তো রহমানের ওয়াদা। ও সাদাকাল মুরসালুন, এবং तमाम দুনিয়ার নবী রাসূলরা সবাই তো এই কথার প্রচার করেছেন, সবাই তো এই কথাটাকেই সত্যায়ন করেছেন। আল্লাহ কবর থেকে হাসরের ময়দানে একদিন তুলবেন, तमाम দুনিয়ার নবী রাসূলরা সবাই তো এই প্রচারটাই করেছেন। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? সব নবী রাসূলরা তো এই একই প্রচার করেছেন যে কবর থেকে আল্লাহ একদিন তুলবেন এবং আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে, तमाम জিন্দেগীর হিসাব নিকাশ দেওয়া লাগবে। এটা সব নবী রাসূলরা প্রচার করেছেন না করেন? আল্লাহ তো সেইটাই বলতেছেন, যেটা একদিকে যেমন রহমানের ওয়াদা, আর এইটাই সত্যায়ন করেছেন, এর পক্ষেই দাঁড়িয়ে কথা বলেছেন तमाम দুনিয়ার নবী রাসূলরা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এখন তোমার মন হলে তুমি বিশ্বাস করতেও পারো, মন না হলে বিশ্বাস। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, মহান আল্লাহ জানিয়েছেন এত কিছুর পরেও চাইলে তুমি ঈমানদার হতে পারো, চাইলে তুমি বিশ্বাসী হতে পারো। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, আবার চাইলে তুমি কুফরিও করতে পারো, চাইলে তুমি অবিশ্বাসটাও করতে পারো। শুনছেন? কি বললেন আল্লাহ? বললেন আজকের আমি এই যে এত আলোচনা করলাম সব কোরআন দিয়ে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন তুমি এত কিছু জানার পরেও চাইলে তুমি বিশ্বাস করতেও পারো, চাইলে তুমি, তবে বিশ্বাস করলে কি হবে সেটাও আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি। আর অবিশ্বাস করলে, বিশ্বাস না করলে তার ফলাফল কি সেটাও আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি। দিয়েছেন না দেননি? সুতরাং আমার বক্তব্য আপনাদের কাছে ভাই, যিনি যেখানেই থাকেন, যে অবস্থাতে থাকেন, ঈমান 6টা মৌলিক বিষয়ের নাম।
ওই ইমানের 6 মৌলিক বিষয়ের এক বিষয় হলো পরকাল বিশ্বাস। আজ আমি সেই পরকাল বিশ্বাসের একটা অংশ নিয়ে, পরকাল বিশ্বাসের আবার অনেক অংশ আছে, যার ভিতরের এক অংশ হলো কবরের শান্তি আর শাস্তি। কবরের আর এক বিশ্বাস হলো কবর থেকে তোমাকে একদিন উঠতে হবে, এগুলো সব পরকাল বিশ্বাসের অন্তর্ভুক্ত। আর এক বিশ্বাস হলো হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে তোমাকে দাঁড়াতেই হবে, तमाम জিন্দেগির হিসাব নিকাশ সব তোমাকে বলুন দিতেই হবে। জি। আর এক বিশ্বাস হলো জাহান্নামের উপরে আল্লাহ একটা পুল বানিয়ে রেখেছেন, ব্রিজ। আদাক্কু মিনাশ শার, যেটা চুলের চাইতে সরু। ওয়া আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ারের চাইতে ধার। ওই মিনকুম ইল্লা আরিদুহা, মহান আল্লাহ জানিয়েছেন ওই ব্রিজ অতিক্রম সবাইকে করতে হবে। ঈমানদার যারা, তারা তাদের ঈমানের মজবুতি অনুযায়ী ওই ব্রিজটা টপকে যাবে। কেউ বা ওই জাহান্নামের উপরে আল্লাহ যে সেতুটা নির্মাণ করে রেখেছেন, কেউ বা পেরিয়ে যাবে চোখের পলকে। আরেকটু মন খুলে, কেউ বা ঘোড়ার গতিতে, কেউ বা যে পুলটা 5000 বছর শুধু উপরের দিকে উঠতে হবে, 5000 বছর সমতল, 5000 বছর নিচের দিকে নামতে হবে। কেউ বা ওই পোলটা পেরিয়ে যাবে চোখের ইশারায়, চোখের পলকে। কেউ বা ওই পোলটা পার হবে উটের মানে ঘোড়ার গতিতে। কেউ বা ওই পোলটা পার হতে সময় নিয়ে ফেলবে অনেকটাই, তবে পাত তারা হয়ে যাবে। আবার ওই পোলের নিচেই থাকবে জাহান্নাম, ওখান থেকে পড়লেই জাহান্নাম। এটাও পরকাল বিশ্বাসের আরেক অঙ্গ, পরকাল বিশ্বাসের শেষ অঙ্গ। কেউ বা জান্নাতের ভিতরে যাবে আর কেউ বা জাহান্নামে। ও ভাইরা আমার, মনে রাখুন, আমি সূরা হাক্কার যে আয়াতগুলো পড়ছিলাম, চলুন আয়াতগুলো শেষ করে নেই। বক্তব্যের প্রাসঙ্গিকতা আর আমি বাড়বো না। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওরা তখন বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমায় আমলনামা নাই বা দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব নিকাশের ব্যাপারে কিছুই না জানতে পারতাম। তার মানে আমার আজকের দিনে যদি হিসাব নিকাশটা নাই বানানো হতো। মহান আল্লাহ জানিয়েছেন, আবার জানিয়েছেন, বাম হাতে যারা আমলনামা পাবে ওরা আবার বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মউতটাই যদি আমার শেষ কথা হতো। মউতের পরে আর যদি কিছুই নাই বা হতো, আমার জন্য সেটাই ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, ওরা আফসোস করে সেদিন বলবে, আমার উপার্জিত সম্পদ, আমার উপার্জিত মাল তো আমার কোনো কাজে আসলো না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া। ওরা বলবে, আমার উপার্জিত টাকা পয়সা, ধন সম্পদ আমার কোনো উপকারে এলো না।
আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন, ওরা আরো বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার নেতৃত্ব আমার কর্তৃত্ব শেষ হয়ে গেল, আমার নেতৃত্ব কর্তৃত্ব তো আমার কোনো কাজে আসলো না। দুনিয়ায় এক ডাক দিলে 200-100 মানুষ আমি আমার হাতের কাছে পেয়ে যেতাম, 2-4 হাজার মানুষ আমার কাছে পেয়ে যেতাম, আমার নেতৃত্ব কর্তৃত্বও তো আমার কোনো উপকারে এলো না। বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ না বলবেন তো? তোমার এই কর্তৃত্ব, তোমার এই নেতৃত্ব, এক ডাক দিলে 200-500 1000 2-5000 20-50 লোক তুমি পাও, এটা 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 তো শুধু তোমার দুনিয়ার জন্য, হাসরের ময়দানে তোমার এসব কোনো কাজে আসবে? জোরে বলুন। ওরাই বলবে হালাকা আন্নি সুলতানিয়া, শেষ হয়ে গেল আমার রাজত্ব, শেষ হয়ে গেল আমার কর্তৃত্ব, শেষ হয়ে গেল আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব আজ আমার কোনো কাজে এলো না। আল্লাহ এবারে বলবেন খুদু, ধর ওরে। ফেরেশতাদের বলবেন ধর ওরে, ফাগুল্লু খুদু ফাগুল্লু, বেঁধে ফেল। কি বলবেন? সুম্মাল জাহিমা ফাসাল্লু, মহান আল্লাহ বলবেন ও ফেরেশতারা দেরি করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি জাহিম নামীয় দোজখের ভিতরে ওরে ঢুকিয়ে দাও। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলেন। কি বলবেন? খুদু, ধর, ফাগুল্লু সুম্মাল জাহিমা ফাসাল্লু, জাহিম নামীয় দোজখে ঢুকিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। আরো আওয়াজ দিয়ে বলেন। সুতরাং এই নেতৃত্ব, এই কর্তৃত্ব, এই টাকা পয়সা, এই অর্থ সম্পদ সেদিন কোনো উপকার, জোরে বলুন। আল্লাহ পাকের কোরআনের সূরাতুশ শুআরার যে আয়াত পড়ছিলাম, মহান আল্লাহ ওই আয়াতে ওটাই জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মহান আল্লাহ জানিয়েছেন সেদিন কারো মাল তার কোনো উপকারে আসবে না, ওয়ালা বানুন, তার কোনো সন্তান তার কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ছেলে মেয়েগুলোকে এত আদর দিয়ে যত্ন করে সোহাগ দিয়ে আমরা লালন পালন করি, যখন যা চায় তখন সেটাই দিয়ে থাকি, ওদের আবদার পূরণ করে থাকি, মহান আল্লাহ জানিয়েছেন লা ইয়ানফাউ মালুন, না 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 না, কারোর উপার্জিত মাল যেমন তার কোনো উপকারে আসবে না, ওয়ালা বানুন, এই যে সন্তানকে এত সোহাগ করি, যে সন্তানকে এত আদর করি, যে সন্তানের দাবি দাবা চাইবার সঙ্গে সঙ্গে পূরণ করি, মহান আল্লাহ জানিয়েছেন এই সন্তানও সেদিন কারোর উপকারে আসবে না। ওর শখ পূরণ করতে যেই তো আপনি হারামির রাস্তাটা বেছে নিয়েছিলেন। হ্যাঁ না বলে না? ওর আবদার পূর্ণ করতে যেই তো আপনি পাপের রাস্তাটা বেছে নিয়েছিলেন, লাভটা কি হয়েছে বলবেন তো? লাভটা কি হয়েছে? হ্যাঁ, লস কতটা হয়েছে? হ্যাঁ, সূরা আবাসের আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাইদা জাতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইগনি।
চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ সূরা আবাসের ভিতরে জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, হাসরের ময়দানে একজন মানুষকে দেখে পালিয়ে যাবে তার ভাই। শুনছেন? কে পালাবে? মার পেটের ভাই। মার দুনিয়ায় যে মায়ের পেটের ভাই কেউ না এলেও মহা বিপদের দিনে মায়ের পেটের ভাই সব রাগ ভুলে যে সব রাগ হজম করে আপনার সাহায্যের জন্য এগিয়ে আসে। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সেদিন মায়ের পেটের ভাই একজন মানুষকে দেখে পালিয়ে যাবে। ও উম্মিহি, মহান আল্লাহ জানিয়েছেন পালিয়ে যাবে তার মা। কে পালিয়ে যাবে? যে মায়ের চাইতে আকাশের নিচে জমিনের উপরে আপনজন আর কেউ নাই। মহান আল্লাহ জানিয়েছেন মা পালিয়ে যাবে, ওয়া আবিহি, পালিয়ে যাবে তার বাবা, পালিয়ে যাবে তার ভাই, পালিয়ে যাবে মা, পালিয়ে যাবে বাবা, পালিয়ে যাবে ওয়াসাহিবাতিহি। তামাম জীবন ধরে যে বিবির আবদার পূরণ করতে যে হালালকে হারাম, হারামকে হালাল, এখানকার পানি ওখানে, ওখানকার পানি ওখানে দুনিয়ার মানুষকে করতে দেখা যায়, হাসরের ময়দানে স্বামীকে দেখে পালিয়ে যাবে তার স্ত্রী। শুনছেন নাকি? এই শেষ আজকে আর করব না, শুরু থেকে নিয়ে জি অনেক আয়াত পড়েছি। পড়িনি? হ্যাঁ না বলবেন তো? পড়িনি? নির্ভেজাল কোরআন দিয়ে ওয়াজ করেছি। হাজিরিনে মজলিস মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন স্ত্রী শুধু নয়, ওয়াসাহিবাতিহি, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, পালিয়ে যাবে তার সন্তান সন্ততিরা। যাদের সুখের চেষ্টায় আপনি তামাম জীবনটা পানি করে ফেললেন, হাসরের ময়দানে সেই সন্তান আপনায় দেখে পালাবে। বাবার সাথে দেখা হলে যদি বাবা নেকি যায়,